আপনার ভাই, আপনি তো একটা সময় অপারেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন, এখন আসলে অপারেশনসটা দেখছে কে? মানে একদম সবকিছু কাজকর্ম সবকিছু কে দেখছেন? আকরাম খানের ওই মুচকি হাসিতেই উত্তর লুকিয়ে। পরিচালক হয়েও জানেন না বোর্ডের হৃৎপিণ্ড বলা হয় যে ডিপার্টমেন্টকে, সেই অপারেশনস কমিটি চলছে কিভাবে বা কোন প্রক্রিয়াতে। অবশ্য দোষটা একদমই দেয়া যাবে না আকরাম খানকে, কারণ ক্রিকেট বোর্ড চলছেই অদ্ভুত উটের পিঠে চড়ে। নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রায় 4.5 মাস পার হতে চলল, অথচ ফারুক আহমেদের বোর্ডে জোড়া তালি দিয়ে চলছে স্ট্যান্ডিং কমিটি। ক্রিকেট বোর্ডে আবার প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব কিংবা দূরত্ব চরমে। পরিচালক হিসেবে অনেকেই যেন বোর্ডে নেই, থেকেও সবকিছুতেই ধোঁয়াশা স্পষ্ট। না, আমার তো যে ইয়েটা আছে আমি সেটা জানি, যারা মনে করেন আমি, বাট ওইভাবে কোনো কিছু আমার কাছে আসে নাকি কোথায় আছে আর কি। 2-3 দিনের মধ্যেই বিসিবির বোর্ড সভা হবার কথা। স্ট্যান্ডিং কমিটি নিয়ে পরিষ্কার ধারণা নাকি পাওয়া যাবে ওই সভার পরে। এই ইস্যুতে সমাধান মিললেও বিপিএল এ পেমেন্ট ইস্যুতে বোর্ড কি সহসা কোনো সমাধানে পৌঁছাতে পারছে? আমাদের ডিএনএ যারা এমন করতেছে তারা আমাদের পেমেন্ট নেই, এমন অনিশ্চয়তা নিয়ে খেলতেও কিন্তু খেলাটা পারফরমেন্স করাটাও অনেকের জন্য কঠিন হয়ে যায়। চট্টগ্রামে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক আকরাম খান দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করেছেন। সবাই জানে 25% পেমেন্ট বুঝে পেয়ে ক্রিকেটাররা মাঠে ফিরেছে, কিন্তু খেলাযোগ জেনেছে রাজশাহীর বেশ কয়েকজন ক্রিকেটার এখনও 1 টাকাও পেমেন্ট বুঝে পায়নি। সাথে দৈনিক ভাতাও প্রায় 15 দিনের বেশি বাকি। পাওনা খুঁজতে গিয়ে হতে হচ্ছে হয়রানি। কোনো সমাধান কি করতে পারবে বিসিবি? যদি টাকা না দেন, এটা কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এটা শুধু কোনো টিমের এফেক্ট হবে না, এটা কিন্তু বাংলাদেশ ইমেজটা কিন্তু নষ্ট হবে। যেহেতু আপনার এটা ইন্টারন্যাশনালি নিউজ হয়, আপনার ভালো প্লেয়ারকে পেতে হলে কিন্তু আপনার আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন আমাদের প্রচুর দর্শক হয়, আমাদের এক্সপোজার অনেক বেশি আপনার খেলার, কিন্তু এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়াররা খেলতে আসবে না। সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে যেন এই জিনিস যেন না ঘটে। ঢাকার দ্বিতীয় পর্বের আগে মিরপুরের হোম অফ ক্রিকেট রঙিন সাজে সাজছে, কিন্তু পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের আর্তনাদে এ সব কিছুই ফিকে হয়ে যাচ্ছে। বিসিবি কি পারবে এবারের বিপিএলকে কলঙ্কমুক্ত করতে? নাহিয়ান বিন জসিম, ৭১।